আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র শবে বরাতের অস্তিত্ব, এটা কি কোরআন হাদিসে রয়েছে? আমরা যদি একটু খুঁজি তাহলে আমরা দেখতে পাব যে অবশ্যই এটির অস্তিত্ব রয়েছে। যদিও বা সরাসরি বরাত শব্দটি কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি, কিন্তু এটির কথা, এটির বিষয়ে যেসব আলোচনা সেগুলো করা হয়েছে, কিন্তু অন্য নামে। যেমন পবিত্র কোরআনুল কারিমে লাইলাতুল মুবারাকা নামকরণ করা হয়েছে এই শাবান মাসের মধ্য রজনীকে। আসুন তাহলে আমরা পবিত্র কোরআনের তাফসির একটু অধ্যয়ন করে দেখি যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের যে মধ্য রজনী, যেটি আমরা শবে বরাত হিসেবে বলে থাকি, সেটি কি আদৌ পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে? সেটি কি আছে? পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। এই রাত কোনটি সেটি আমরা খুঁজে দেখব। যেমন সূরা দুখানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সাদাকাল্লাহুল আযীম। সূরা দুখানের শুরুতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির হামিম, এই স্পষ্ট কিতাবের শপথ, নিশ্চয় আমি একে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতের কাজ। এই সূরা দুখানের যে আয়াতটি, এখানে ইন্না আনজালনাহু, এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি বরকতময় রাতে, এখানেই হচ্ছে মূলত সন্দেহের বীজ। অনেকে বলেন যে স্পষ্ট সূরা কদরে থাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেখানে বলা হয়েছে, আবার এখানেও বলা হয়েছে ইন্না আনজালনা, তাহলে এটি তো কদরের রাত হবে। এটির বিষয়ে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী বা শবে বরাতকে বলা হয়নি। আসলে এই উভয়ের মধ্যে একটি সমন্বয় রয়েছে, যেটি হয়তো আমরা জেনেও জানতে চাই না, বুঝেও বুঝতে চাই না। তারপরে আসুন যে পবিত্র কোরআনুল কারিমের সূরা দুখানের এই আয়াতে মুফাসসিরগণ, যাদের লিখিত কিতাব, যাদের জ্ঞান দ্বারা আমরা ইসলামের জ্ঞান পেয়েছি, তাদের মতামত আমরা একটু বিশ্লেষণ করে দেখি। প্রথমেই যদি তাফসিরে তাবারির কথা উল্লেখ করি, সেখানে উল্লেখ রয়েছে আন মুহাম্মদ ইবনে সুকা আন ইকরামা ফি কওলিল্লাহি তাবারাকা তাআলা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ক্বালা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই যে তাফসিরে তাবারিতে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হলো যে আল্লাহ তাআলার বাণী ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বিষয়ে, এই আয়াতাংশের বিষয়ে যে ওই রাতে সকল কাজ নির্ধারিত করা হয়। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন যে এটির দ্বারা মধ্য শাবানের রাতের কথা বলা হয়েছে। মধ্য শাবানের রাত্রিতে বছরের সকল ব্যাপার চূড়ান্ত করা হয়, জীবিত মৃতদের তালিকা করা হয় এবং হাজীদের তালিকা করা হয়। এ তালিকা থেকে একজনও কম বেশি হয় না। তাহলে বুঝলাম যে এই আয়াতে যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, তার দ্বারা মধ্য শাবানের রাতকে বলা হয়েছে। ঠিক অনুরূপভাবে বর্ণিত হয়েছে ইবনু জারির, ইবনুল মুনজির, ইবনু আবি হাতেম এবং রুহুল মানিতেও এই একই অর্থ, যে এর দ্বারা এই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা শবে বরাত বলি, সেই রাতকে বোঝানো হয়েছে। এরপরে আমরা দেখি তাফসিরে কুরতুবিতে কি বলা হয়েছে। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে এই লাইলাতুল মুবারাকা, যেটি সূরা দুখানের আয়াতে বলা হলো, তার চারটি নাম আছে: লাইলাতুল বারাআ, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল সাক্কি, লাইলাতুল কদরি। এরপর আমরা যদি দেখি তাফসিরে বাগাবিতে কি বলা হয়েছে, তাফসিরে বাগাবিতে ঠিক একই কথা বলা হয়েছে, যে এই যে লাইলাতুল মুবারাকা দ্বারা বা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানে যার কথা বলা হয়েছে, সে বিষয়ে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমু ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর।
তিনি বলছেন যে এই মোবারক রাত যেটি বলা হলো এই সূরা দোখানের শুরুতে, সেটি মূলত এই লাইলাতুন নিসফে মিন শাবানকে উল্লেখ করেই বলা হয়েছে। ঠিক অনুরূপ তাফসির পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে, ইবনু আবি হাতেম, রুহুল মাআনি, তাফসিরে বাহরে মুহিত, তাফসিরে ফাতহুল কাদির, জাদুল মুআসসার, তাফসিরে মাফাতিহুল গাইব, তাফসিরে নাসাফি, তাফসিরে নিশাপুরি, তাফসিরে কাশাফ, নিকাত আল উয়ুন, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে খাজেন, তাফসিরে সাইলাবি, তাফসিরে তাহরির, তাফসিরে জালালাইন, তাফসিরে হাক্কি, এ ধরনের অসংখ্য জগৎখ্যাত গ্রন্থে দেখা যায় যে লাইলাতুল মুবারাকা বলতে তারা লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনীকে বোঝানো হয়েছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল মুফাসসির বলেন লাইলাতুল মুবারাকা শব্দ দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। তো এই যে লাইলাতুল মুবারাকা, তাহলে আমরা এটি দেখলাম যে বিভিন্ন তাফসির গ্রন্থে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাত হিসেবে আমরা যেটা বলি সেটির কথা বলা হয়েছে। তাহলে আপনারা কি এখনো অস্বীকার করবেন যে এটির উল্লেখ নেই? আসলে বিষয়টা হচ্ছে, যদি কেউ জেনেও না জানার ভান করেন, যে যদি জাগ্রত থেকে ঘুমের ভান করেন, তাকে তো আর জাগ্রত করা যায় না। দেখুন, পড়ুন, এবং সবচেয়ে বিষয় যেটি সেটি হচ্ছে এ সময় তো এই রাতে মানুষ ইবাদত বন্দি, আল্লাহকেই তো সাজদা করবে, পরদিন আল্লাহর জন্যই তো রোজা রাখবে। আল্লাহর ইবাদত করতে এমন কৌশল অবলম্বন করা যাতে তারা ইবাদত থেকে পিছিয়ে যায়, এটি মোটেই সঠিক নয়, ঠিক নয়। যেহেতু এ বিষয়ে বিভিন্ন বিবরণ রয়েছে, অসংখ্য তাফসির, যেগুলো জগৎখ্যাত তাফসির, তাতে বলা হয়েছে, যেগুলো পড়ে আমরা জ্ঞান অর্জন করলাম, সেগুলোকে আমরা অস্বীকার করব? এটা অস্বীকার করতে আমরা পারি না। তো সেই জন্য পবিত্র কোরআনের আলোকে লাইলাতুল মুবারাকা বা শবে বরাত আছে কিনা এটা আমরা দেখলাম। নিশ্চয়ই বলা যায় যে পবিত্র কোরআনে সূরা দোখানে যে লাইলাতুল মুবারাকার কথা বলা হয়েছে, সেটি মুফাসসিরগণ তাদের ব্যাখ্যায় এটি উল্লেখ করেছেন। অতএব এই রাত সম্পর্কে কোরআনের যে দলিল সেটিকে উল্লেখ করা যেতে পারে। এবার আসি যে এই শাবানের মধ্য রজনীকে শবে বরাত বলা, সেটি তো অসংখ্য হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে এটি মধ্য রজনী, শাবান মাসের মধ্যবর্তী লাইলাতুন নিসফে মিন শাবান। এখন কোরআন এবং হাদিস হচ্ছে আরবি ভাষায়, সেখানে আমরা যে শব্দটি বলি যে লাইলাতুন নিসফে মিন শাবান, এবং তার অর্থ এবং পাশাপাশি আমরা যেটাকে বলি যে শবে বরাত, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ হলো যে লাইলাতুন নিসফে মিন শাবান দ্বারা যেই রাতকে বোঝানো হয়েছে, শবে বরাত দ্বারাও সেই রাতকেই বোঝানো হয়েছে। অতএব এটি অসংখ্য হাদিসে তাই বলা হয়েছে, কোরআনের মুফাসসিরগণ এটি বলেছেন। অতএব শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই মোবারক রাতে। হ্যাঁ, আপনি যদি এরকম একটি বর্ণনা কোথাও থেকে নিয়ে আসতে পারেন যে হে মুসলমানগণ, তোমরা লাইলাতুল মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনীতে তোমরা ইবাদত বন্দেগী করো না, তাহলে হয়তো সেটি একটি বর্জন করার পক্ষে একটি দলিল হতে পারে। কিন্তু আপনাদের বা যারা বিরুদ্ধবাদী তাদের মতো করে ব্যাখ্যা করে একটি মোবারক রাতকে মানুষকে ইবাদত বন্দেগীর থেকে বিচ্যুত করার যে অপচেষ্টা, সেটি কখনোই সুন্দর নয়, এটি কখনো উচিত নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং বেশি বেশি ইবাদত করার, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ পড়ার, রোজা রাখার, দান সদকা করার, বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।